হাতির পালের তাণ্ডবে বহু সংখ্যক আলু চাষিরা সর্বশান্ত। গত এক সপ্তাহে জেলার 12 থেকে 14টি মৌজায় 200 থেকে 250 বিঘার অধিক আলু জমি সহ সবজি জমির ফসল নষ্ট করেছে হাতি। ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে গড়বেতার ধাদিকা মৌজায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভে সামিল হন এলাকার শত শত ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। প্রশাসন ও বন দপ্তর এ ব্যাপারে নির্বিকার থাকায় সেই ক্ষোভ আছড়ে পড়ে জাতীয় সড়ক অবরোধ থেকে ধাদিকা বিট দপ্তরেও। বিট দপ্তরের সামনেও কৃষকদের তুমুল বিক্ষোভ সহ ঘেরাও চলে। হাতির একাধিক পালের তাণ্ডব চললেও প্রশাসন কোনো পদক্ষেপ নেননি, নীরব। তবে জবাব চায় কৃষকরা। ক্ষতিগ্রস্ত জমিগুলো পরিদর্শন সহ তার ছবি তোলা এবং বিঘা প্রতি ন্যূনতম 30,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করার দাবিতে বিক্ষোভ কৃষকদের। গড়বেতা, গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড এই 3টি ব্লক এলাকায় একাধিক মৌজায় 3টি হাতির পাল আলু সবজির জমির ফসল খেয়ে সাবার করে দিচ্ছে বিঘের পর বিঘে জমি। মাঠ জুড়ে আলু চাষিদের কান্নার আর্তনাদ। বোরো চাষের কচি ধান গাছও হাতির পালের পায়ের চাপে তছনছ। এলাকার অধিবাসী সুবেদ নায়েক, অজয় মাহাতো, শেখ রবিউল, শেখ সরফরাজ প্রমুখ কৃষকরা বলেন, বন দপ্তর ও প্রশাসনকে হাতি তাড়ানোর আবেদন জানালেও কোনো পদক্ষেপ না নিয়ে তারা নীরব। গত 21শে জানুয়ারি রাতে শিলাবতী নদী পার হয়ে গড়বেতার গনগনি হয়ে হাতির পাল ঢোকে। এখন প্রতি দলে 25 থেকে 30টি করে হাতি আছে। এমন 3টি দলমার বুনো হাতির দল এলাকায় কৃষকদের ফসল সাবার সর্বশান্ত করেছে। কারোর মহাজনী ঋণী, আবার কারোর দাদন নিয়ে চুক্তি চাষ। সেই ঋণ মেটাবে কি করে? এক জনের জমি থেকে এক বস্তা আলু ঘরে উঠবে না। 60 নম্বর জাতীয় সড়কের গড়বেতার ধাদিকাতে সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত পথ অবরোধ চলে। কৃষকদের আপোষহীন দাবির কাছে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে কৃষকদের সাথে সভা করে ক্ষতিপূরণ বিষয়ে আলোচনা করার লিখিত প্রস্তাব দিতে বাধ্য হয়। এরপরই জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।